হে গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে শেখ নিলয় বলছি। ওয়েলকাম টু নতুন একটা ভ্লগে। সো আজকের এই ভ্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমি আজকে যে পার্কে আইছি এই পার্কটা কইতে গেলে কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে। সো উদ্বোধনের দিন বা যেই দিন আসলে এটা ওপেনিং করছে বা খুলছিল পার্কটার জালমাল সব কাটতে দিচ্ছে, মানুষ আসলে এই জায়গায় প্রবেশ করতে পারবে বা মানুষ আসলে সময় কাটাতে পারবে, ওই দিনটা আমি আসলে আসতে পারিনি। সো যাক, 2-5 দিন পরে যে গাইয়ে পড়ছি, এতে খুব বেশি একটা দেরি হয়ে যায় না বলে আমি আশা করি। আজকের আবহাওয়াটা ছিল সবচেয়ে বেশি সুন্দর, যার কারণে আসলে ঘরের তো বাইরে। এই পার্কটা 2-5 দিন আগে খুলছে, নাকি আর আগে খুলছে না পরে খুলছে আমি ঠিকঠাক ভাবে জানি না। তো আজও রওনা করছিলাম একটা উদ্দেশ্যে, একটা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে আসলে এই জিনিসটা আমার চোখের সামনে পড়ে যায়, দেখে তো আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম যে ব্যাপারটা কি এত বড়টা পার্ক। পরে মনে পড়ছিল যে অনেক আগে এই জায়গায় একটা সাইনবোর্ড দেখছিলাম যে এই জায়গায় বিশাল একটা পার্ক বানাই না হইবে, যে এই পার্কটা চাই এর মধ্যে খুলে দেবে বা এতটাই তাড়াতাড়ি হয়ে যাবে, এটা আমি আশা করতে পারিনি। খুব বেশি তাড়াতাড়ি না, তাও মনে হয় বছর দিয়ে হয়ে গেছে এই কাজটা কমপ্লিট করতে। তো এই পার্কটা আরতে আমাদের অনেক বেশি ভালো লাগে। ছোটো ছোটো রাস্তা আছে মধ্যে দিয়ে, দুই পাশে কিন্তু ঘাস, আর এই গাছগুলো কিন্তু অরিজিনাল ঘাস, কোনো ধরনের প্লাস্টিকের ঘাস না। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে পার্কের মধ্যে প্লাস্টিকের গাছগুলো থাকে যেগুলো আসলে যত্ন করা লাগে না, বাট এগুলোর যত্ন করে রাখা লাগবে, আনলে এই গাছের যে সবুজ কালারটা আছে এটা দুদিন পর থাকে না। এই যে জিনিসটা দেখতে পাইতেছেন লাফান, এই জিনিসটা আমি আমার জীবনে প্রথমবার দেখছি। আগে পরে কোনো সময় এই জিনিসটা আমি ব্যবহার করি নাই বা কোনো দিন আমি দেখিও নাই, অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখছি, বাট সামনাসামনি প্রথম এই যে লাফান্য জিনিসটা, যে মাটির নিচে তো কেমনে জানি সিস্টেম করে তারপর আসলে বানানো হয়েছে। এমনি সময় যে লাফান্য জিনিসগুলো দেখছিলাম, মানে যেগুলোর উপর লাফানো লাফায় ওগুলো সব মাটির উপরে থাকে, আলগা একটা খেলনা থাকে, ওইটার উপরে একটা লাফায়, বাট মাটির নিচে যে সিস্টেম করে বানানো যায় এটা আমি আমার জীবন প্রথম দেখলাম। তারপর ওই জায়গায় যাওয়ার পরে কয়েকটা আছে, জুলুনিয়া টুলুনিয়া কয়েকটা আছে, বান্দরের লান কাহিনী কুহিনী করবে। তো এইটা আসলে আমার লেগে ঠিকঠাক না, মানে এটার সাইজগুলো খুবই ছোট, একদম যারা পোলাপান আছে ওগুলো ঠিকঠাক আছে। দর্শক অনেকে দেখে কইতে পারেন যে এই মুহূর্তে মানুষজন তো কম কিনলে গিয়ে, আসলে মানুষজন কম থাকার একটাই কারণ হইতে আছে এই মুহূর্তে পোলাপানগুলো সব বাসায় বা কেউ আসলে স্কুলে গেছে গিয়া। বিকালবেলা বা সন্ধ্যার কিছুক্ষণ আগে অনেক বেশি মানুষ থাকে, বা দুপুরের পরও কইতে গেলে দুপুর 3-4টার দিক দিয়ে আসলে পোলাপানগুলো এই জায়গায় আই আসলে খেলা শুরু করে। ঘন্টা 2-3 খুব বেশি জমজমাট থাকে, বা এই যে খেলনাগুলো দেখতে পাইতে আছেন এই খেলনা একটাও আসলে খালি থাকে না। পোলাপান সব আসলে বুক করে হালায় বা সবাই আসলে খেলনাগুলো নিয়ে ব্যস্ত থাকে, সবাই আসলে খেলা নিয়ে ব্যস্ত থাকে। এইসব দেশের পার্কে যাওয়ার পরে একটা জিনিস মনে পড়ে, আমাদের দেশে যখন পার্কে যাইতাম, পার্কে যাওয়ার পরে হাজার রকমের খাওয়ানি কম যায়, আচার হইতে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু এই পার্কের মধ্যে থাকে, মানে পার্কের মধ্যে দোকান পার্ট হইতে শুরু করে অনেক রকমের জিনিসপত্র থাকে। বাট এইসব দেশে জিনিসটা খুব বেশি মিস করি। মানে আপনি এই পার্কে আইসেন ঘুরতে, যে এই পার্কে আইসেন আওয়ার পরে খাবার দাবার দেখছেন, কিছু খাইলেন, বিকেলবেলা টুকিটাকি নাস্তাটা কমপ্লিট করলেন, বাট এইসব দেশে কিন্তু পার্কের মধ্যে কোনো ধরনের খাবার দাবার বা কোনো ধরনের দোকানপাট দেখবেন না। যদি আপনার স্পেশাল কিছু খাইতে ইচ্ছা করে তাইলে কিন্তু কিনা আইনে তারপরে খাইতে হইবে, যেমন হইতে পারে পিৎজা বা কোনো ধরনের কাবাব, বা মার্কেট থেকে যদি কোনো ধরনের তরল পদার্থ বা ঠান্ডা জাতীয় কিছু খাইতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কিনা আইনে তারপরে এই জায়গায় খাইতে হইবে। এইটা হচ্ছে ইউরোপের দেশের একটা নিয়ম, যে কোনো জায়গায় চাইলেই আসলে কোনো খাবার দাবার বিক্রি করতে পারবে। আর এই পার্কটা কিন্তু সাইজ এককালে ছোট না, বেশ বড় আছিল, 4-5টা দেখলেই আসলে বুঝতে পারতে আছেন। আর এইটা বানাইতে প্রায় বছর 2 মতো সময় লেগে গেছে, আর কত হাজার ইউরো যে এইটার পিছনে খরচ করছে আসলে গুণে কম যাবে না। তো একটু হইলাম বইলাম, একটু আটলাম, বিভিন্ন রকমের খেলনা দোলনা যা কিছু আছে সমস্ত কিছু আসলে ব্যবহার করে দেখলাম যে ঠিকঠাকভাবে চলে কিনা। যেহেতু এটা আমার প্রথম দিন, একটু তো ধরিয়া দেখা লাগে, এইটাই স্বাভাবিক। এইসব দেশের পার্কগুলো এত পরিমাণে পরিষ্কার যে জিনিসটা আমি আসলে কইয়ে বুঝাইতে পারবো না, ভিডিওতে দেখলে অবশ্যই বোঝার কথা। এই যে গাছগুলো দেখতে পাইতে আছেন, এই গাছের মধ্যে ইচ্ছা করলে বইয়ে বইয়ে খাইতে পারবেন কিছু, বা একাল ঘুমাইয়েও থাকতে পারবেন। তবে এই গাছের মধ্যে ঘুমাইতে থাকাটা ঠিক হইবে না, যতই পরিষ্কার হোক। যে এটা যেহেতু একটা অরিজিনাল গাছ, কোনো ধরনের পোকামাকড় থাকতে পারে, বা এই যে শামুক ঝিনুক জাতীয় অনেক রকমের জিনিস থাকে, ওইগুলো এই গাছের মধ্যে থাকতে পারে। যেহেতু গাছগুলো একটু যত্ন করা, সো এগুলোর মধ্যে একটু ইগুলা কম, এই যে শামুক এর পরিমাণ এই গাছগুলোর মধ্যে একটু কমেই থাকে। তা বিশাল একটা গড়ি ওই সামনে পড়ে গেল, এই গড়িটা আবার কি কামে লাগে আমি কিছু বুঝি না। গড়ির নাম্বার আছে ঠিকই, মানে সময় আছে ঠিকই, বাট গড়ির কোনো কাটা নাই। তার মানে কি গড়িটাকে আজীবন এরকমই থামিয়ে থাকবে? এই গড়িটার কি কোনো দাম নেই? আমি ঠিকঠাকভাবে জানি না। তো ওই যে দূরে বিশাল একটা ভবন বানাইছে, সেই ভবনটা আসলে কি লিগে বানাইছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে এটা কী কারণে লাগবে। তবে আমার একটা জিনিস অনেক উপকার হবে, যদি বৃষ্টি বন্যা ছাড়ে তাহলে ওটা নিজে আমি দাঁড়াইতে পারবো। এছাড়া কী কারণে ওটা বানাইছে এটা তদন্ত আমার করতে হবে, বা পরবর্তী কোনো ভিডিওতে আমি একটু জানাইতে পারবো যে কী কারণে এটা আসলে বানাইছে। আজকে প্রথম দিন যাই আমি আসলে কিছুই বুঝতে পারলাম না যে এটা আসলে কী কারণে বানাইছে বা কেন এটা লাগবে। চারিপাশের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর। অনেকে কইতে পারেন যে ভিডিও মানে এডিট করা, আসলে এই ভিডিও কোনো এডিট করে না, কোনো কালার পরিবর্তন করে না, একদম অরিজিনাল ভিডিও যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন, বাস্তবে সেম টু সেম। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাই বাই সবাইকে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।